আজ বিকালে হঠাৎ মনে এলো মিনি কুকারটায় কিছু একটা বানিয়ে খাই। তো কি বানানো যায় সেটা ভাবতে ভাবতে চটজলদি একটা খাবার মাথায় চলে আসলো। তো কি আর করার, কুকারটা বের করে নিলাম, এবার রান্নাটা শুরু করব। তো এইদিকে তো কুকারটা বের করে সুইচটা অন করে কুকারটা গরম করে নিচ্ছি, আর সেই সাথে এখানে অনেকটা পরিমাণে তেল দিয়ে নেব। তো আপনারা কি বলতে পারেন কি রান্না করব? আচ্ছা, না বলতে পারলে ধৈর্য ধরে দেখেন, অবশ্যই দেখতে পারবেন। আমি কোনো জিনিস কিনি এক কাজের জন্য, কিন্তু সেটা ব্যবহার করি নতুন নতুন এক্সপিরিয়েন্স করার জন্য। যাই হোক, আজকেও কোনো নতুন একটা মিশনের নামে নেমে পড়লাম, দেখি কেমন হয়। তো সবটাই আপনাদের সাথে সরাসরি শেয়ার করে নেব। আগে তেলটা গরম হয়ে নিক। তো আমি হাত দিয়ে দেখছি তেলটা কতটা গরম হয়েছে। সুইচটা আর একটু জোরে দিয়ে দিলাম যাতে তেলটা তাড়াতাড়ি গরম হয়ে নয়। আর নেন, ধৈর্য ধরে বসে থাকতে হবে না, আপনাদের দেখিয়ে দিচ্ছি। আমার তো মনে হয় না আমার আগে কেউ কখনো এই কাজটা করেছে। আমি মনে হয় সর্বপ্রথম ফার্স্ট মানুষ যে মিনি কুকারে বা রাইস কুকারে ফুল পিঠা ভাজছি বা পাঁপড় চিপস এগুলো ভাজছি। আমার মনে হয় না যে কেউ এর আগে এই কাজটা করেছে। তো কুকারটা গরম হওয়ার অপেক্ষা, এদিকে একটুখানি পিঠা দিয়ে আমি দেখলাম ভালোভাবে গরম হয়েছে কিনা। তো গরম হওয়ার পর একে একে দিয়ে দেখছি। আর এদিকে যে আমি চামচটা দিয়ে নাড়ছি, এটা কিন্তু কুকারের সাথে দিয়েছিল, কিন্তু চামচটা ছিল প্লাস্টিকের। আমি তো আর মানে মানে এক্সপিরিয়েন্সের ধান্দায় এটা তো খেয়াল করছি না যে এটা কি হবে। যাই হোক, দেখা যাক। যেহেতু আমার কুকারটা বেশি বড় না, তাই বেশি পিঠা এখানে দেওয়া যাচ্ছে না। আমি 2টা 3টা করে দিয়ে নিচ্ছি এবং এগুলো ভালোভাবে হয়ে গেলে এগুলো উঠিয়ে নিচ্ছি। তো ভাবলাম যে এভাবে সবগুলো পিঠে ভেজে নেই, কিন্তু না, একই কথা। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখি আমার চামচটা অনেকখানি নরম হয়ে গেছে আর চামচটা গলে যাবে। এই জন্য আর কি ওখানে না ভেজে বাকি যেগুলো ছিল সেগুলো আমি ঝটপট কড়াইয়ে ভেজে নিয়ে আসলাম। কিন্তু এটা ভাববেন না আমি আমার নতুন এক্সপিরিয়েন্সে ফেল গেছি, একদমই না। আমার চামচটা শুধু নেওয়াটা ভুল ছিল। আমি যদি স্টিলের চামচ ইউজ করতাম তাহলে ঠিকই হতো। তো আমার নতুন এক্সপিরিয়েন্সটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো চলেন বক বক বাদ দিয়ে এবার আর একটা কাজে